নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি নিরামিষ দিনের আরও একটি মুশকিল আসান নিয়ে। আজ শেয়ার করব অরহর ডাল ফ্রাইয়ের রেসিপি, একেবারে পেঁয়াজ রসুন ছাড়া। ভাত রুটি দুটোর সঙ্গেই কিন্তু অসাধারণ একটা কম্বিনেশন এটা। এর জন্য আমি হাফ কাপ অরহর ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে থেকে, তাতে ডালটা ভালো সেদ্ধ হয়। তারপর ওই জলটা ফেলে দিয়ে আরও 1 কাপ জল দিয়ে আমি প্রেসার কুকারে ডালটাকে বসিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। এর মধ্যে হাফ টিস্পুন নুন, একদম সামান্য হলুদ গুঁড়ো এবং 1 টিস্পুন তেল দিয়ে দেবো। যে কোনো তেল হতে পারে, সাদা তেল বা সর্ষের তেল। এতে ডালটা উতলে যাবে না, জল বেশি হয়ে গেলে উতলাবে না। এরপর ঢাকনাটা বন্ধ করে আমি একদম হাই ফ্লেমে একটা হুইসেল দিয়ে প্রেসার কুকারটাকে আপনি ঠান্ডা হতে দেবো, গ্যাস অফ করে। ঠান্ডা হওয়ার পর আমি আবার গ্যাসটা অন করে বসিয়েছি এটাকে। দেখুন ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটা রয়েছে। দেখুন এই অবস্থায় ডালটাকে নামিয়ে রাখতে হবে এবং আরও একটা কড়াই আমি বসিয়ে দেব এখানে। তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন মতো মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল। ওর মধ্যে দেব ফোড়নের জন্য হিং 1 পিঞ্চ মতো। তার মধ্যে দেব শুকনো লঙ্কা একটা তেজপাতা এবং 1 টিস্পুন গোটা জিরে বা সাদা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মতো গ্রেট করা আদা। আপনারা আদা বাটাও দিতে পারেন। আদাটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এবং 2 কাঁচা লঙ্কা কুচি। ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন আপনারা। নুন দিয়ে দিলাম স্বাদ মতো। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো এবং হাফ টিস্পুন জিরে গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে টমেটোটা নরম হওয়া পর্যন্ত। দেখুন টমেটোটা একদম নরম হয়ে গেছে এখানে। এরপর আমরা দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালটা। তারপর ডালটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিডিয়াম ফ্লেমে কুক করব 2 মিনিট মতো। 2 মিনিট পর ডালটাকে আরেকবার ভালোভাবে মিশিয়ে দেব। এতে ডালটা একটু ঘন হয়ে যাবে, কয়েকটা ডাল ভেঙে গিয়ে। তারপর এর মধ্যে দেব হাফ টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো। মিশিয়ে দিয়ে দেব 2 টেবিল স্পুন মতো ধনেপাতা কুচি। ধনেপাতা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট এই রান্নার জন্য, খুব ভালো একটা ফ্লেভার দেয় এতে। তারপর গ্যাস অফ করে এটা সার্ভ করে নিতে হবে। তাহলে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন, এটাকে শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার চ্যানেলে বাকি যে নিরামিষ রেসিপিগুলো রয়েছে সেগুলো দেখার জন্য বাদিকে উপরের লিঙ্কটা ক্লিক করুন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো রাখবেন।